অম্বুবাচী মানে কি? অম্বুবাচী কেন এবং কারা পালন করে? বিধবাদের কেন পালন করতে হয় অম্বুবাচী? আমাদের অনেকের মনেই এই প্রশ্ন। হরে কৃষ্ণ। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচি থেকে। অম্ব শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পাদ অতীত হলে চতুর্থ পাদে আর্দ্রা নক্ষত্রের প্রথম পাদের মধ্যে ধরিত্রী দেবী ঋতুমতী হন। এই সময়কে অম্বুবাচী বলে। আবার ঠিক একই সময়ে অসমের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতী হন। এই সময় ৩ দিন দেবী মন্দির বন্ধ থাকে। ৩ দিন গত হলে দেবী মন্দির খোলা হয় এবং দেবীর স্নান ও পূজা অর্চনা শেষে ভক্তদের দেবী দর্শন করতে দেওয়া হয়। ২০২৬ সালে অম্বুবাচী শুরু হবে ২২ জুন রাত ৭টা ৩৮ মিনিটে এবং নিবৃত্তি হবে ২৫ জুন। অম্বুবাচী যোগের জগন্মাতা কামাখ্যার রক্ত বস্ত্র দেহে ধারণ করলে অভীষ্ট ফল লাভ হয়ে থাকে। তাছাড়া এই রক্ত বস্ত্র ধারণ করে যে কোনো স্থানে জপ পূজা করলেও সাধকের সাধনা পূর্ণ হয়। হিন্দু ধর্মে বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়া, ধর্মকৃত্য বা লৌকিক আচার উদযাপিত হয়, যেমন বিভিন্ন ব্রত। আমাদের মধ্যে অম্বুবাচী নিয়ে অনেকের প্রশ্ন আছে। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী নামেও পরিচিত। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়। বেদে এই রকমই বলা হয়েছে, তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল পাখি প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আর্দ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরে সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনি প্রতি বছর অম্বুবাচীর এই ৩ দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই ৩ দিন জমিতে কোনো চাষ করা হয় না। বর্ষায় সিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়। উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারীরূপে গণ্য করা হয় এবং শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক ৩ দিন পরে সেটা শেষ হয়, সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনো বিভিন্ন জায়গায় এই নিয়ম রক্ষা করা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামেও পালিত হয়। আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দির এই ৩ দিন বন্ধ থাকে। আমাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকে এবং সে সময় তারা মাঙ্গলিক কর্ম থেকেও বিরত থাকেন। একইভাবে পৃথিবী এই অম্বুবাচী বা অমাবতীর ৩ দিন অশুচি থাকে বলে চিন্তা করা হয়। এই সময়ে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, চাষবাস, এমনকি দেবদর্শনও নিষিদ্ধ থাকে। অনেক মন্দিরে মাতৃ প্রতিমাকে কাপড়ে ঢেকে রাখা হয়। উল্লেখ্য, কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহও এই সময় বন্ধ থাকে। এই ধর্মীয় সংস্কারের ছোঁয়া বিধবাদের জীবনেও বিশেষভাবে পড়ে। বিধবারা এই ৩ দিন ধরে কঠোর ব্রত পালন করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিধবা মহিলারা সংসার ধর্ম ও দাম্পত্য জীবনের সব রূপক অর্থ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকেন। বৈধব্যকালে তাদের জীবন মূলত ব্রহ্মচর্যের তপস্যার। তাই ধরিত্রী মাতার ঋতুমতী অবস্থার এই ৩ দিন তারা একান্ত ধর্মীয় সাধনায় নিবিষ্ট থাকেন। রান্না বান্না বন্ধ রাখেন, গরম খাবার খাওয়া বর্জন করেন, কারণ বিশ্বাস করা হয় এই সময় পৃথিবী অশুচি।
ফলে তার বুকে আগুন জ্বালানো বা রান্নার মতো কাজ করা উচিত নয়। তার পরিবর্তে ফলমূল, মধু, শীতল জল ইত্যাদি গ্রহণ করে শরীর ও মনকে শুদ্ধ রাখা হয়। বিধবারা সাধারণত অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার 3 দিন ধরে খান। এই নিয়ম তাদের জন্য শরীর ও মনকে শুদ্ধ রাখার এক উপায় বলে বিবেচিত। আবার এই 3 দিন তারা নতুন বস্ত্র পরিধান করেন না, নতুন দ্রব্য ব্যবহার করেন না, এমনকি অলংকার বা প্রসাধন সামগ্রী থেকেও দূরে থাকেন। এই সংযম তাদের ব্যক্তিগত সাধনার প্রতীক হয়ে ওঠে। চতুর্থ দিনে স্নান, নতুন বস্ত্র পরিধান, ঘর পরিষ্কার করা ইত্যাদির মাধ্যমে আবার দৈনন্দিন জীবনে প্রত্যাবর্তন ঘটে। ঘরের দেবী মূর্তি বা পট থেকে কাপড় সরিয়ে আবার পূজা শুরু হয়। এতে যে বার্তা নিহিত আছে তা হলো প্রকৃতির এই ঋতুচক্র শেষ হয়েছে, তাই জীবনের স্বাভাবিক ধারায় ফেরার সময় হয়েছে। আসলে অম্বুবাচী বিধবাদের জন্য শুধু ধর্মীয় অনুশাসন নয়, আত্মপরিশুদ্ধির এক বিশেষ পর্ব। তারা এই সময় প্রকৃতির ঋতুচক্রের সঙ্গে নিজেদের জীবনচক্রকে মিলিয়ে নেন। দাম্পত্য ও গৃহস্থ জীবনের বাইরে গিয়ে নিজের অস্তিত্ব, শরীর, আত্মা ও মনের শুদ্ধতা আনয়নের প্রচেষ্টা চালান। বিধবারা মনে করেন এই নিয়ম পালনের মাধ্যমে তাদের পূর্ণ লাভ হয়। জীবনের শূন্যতার মধ্যেও ঈশ্বর চিন্তার আশ্রয়ে এক নতুন অর্থ খুঁজে পান। তাদের এই নীরব তপস্যাপূর্ণ উপবাস জীবন অম্বুবাচীর মূল সুরকে প্রতিফলিত করে, যেখানে ঋতুর অবসান শেষে ধরিত্রী মা যেমন নবজীবনের বার্তা দেন, তেমনি বিধবারাও শুদ্ধ, শান্ত, স্নিগ্ধ জীবনের আশ্বাস লাভ করেন। এইভাবেই অম্বুবাচী কেবল একটি প্রকৃতি পূজার উৎসব নয়, এটি বিধবা জীবনের একান্ত আধ্যাত্মিক ও সামাজিক উপলক্ষ, যেখানে তাদের দুঃখ, তপস্যা ও ধার্মিক সাধনা মিলেমিশে যায় ধরিত্রী মাতার ঋতুকালীন সাধনার সাথে। এই উৎসব তাদের স্মরণ করিয়ে দেয় জীবনচক্র যেমন অবিরত চলে, তেমনি আধ্যাত্মিক সাধনার পথও অবিরাম চলতে থাকে। হরে কৃষ্ণ।